এভাবে যদি তুমি একটা টোনার বানিয়ে ব্যবহার করতে পারো তাহলে দেখবে দাগ ছোপ কমে যাচ্ছে, ত্বকে বয়সের ছাপ কমে যাচ্ছে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ হয়ে যাচ্ছে, ট্যান রিমুভ হয়ে যাচ্ছে। গ্লাস স্কিনের জন্য একটা টোনার কিন্তু যথেষ্ট। আজকে বাড়িতে আমরা যেভাবে এই টোনারটা বানাবো সেটা এত এক্সিলেন্ট ওয়েতে কাজ করবে যে তুমি ট্রাই যতক্ষণ না করছো তখন কিন্তু একদম বুঝতে পারবে না। এবার দেখো মার্কেটে অনেক টোনার পাওয়া যায়, স্কিন হাইড্রেটিং, স্কিন ব্রাইটেনিং, স্কিন লাইটেনিং, অ্যান্টি অ্যাকনে, হ্যানা ত্যানা, অ্যান্টি রিঙ্কল, কত কিছুই না পাওয়া যায়। বাট ট্রাস্ট মি, আজকে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে এখানে আমি বানাচ্ছি টোনারটা, সেটা যদি তুমি ব্যবহার করতে পারো তাহলে বুঝতে পারবে যে স্কিন কতটা বেশি ক্লিয়ার হয়ে গেছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার লাগছে, যত রকমের দাগছোপ চলে যাবে এবং স্কিন ভীষণ পরিমাণে কিন্তু ট্যান ফ্রি রাখতেও হেল্প করবে আজকের এই টোনারটা। এর পাশাপাশি কিন্তু স্কিনটা একটা অদ্ভুত সুন্দর ন্যাচারাল গ্লো করবে ভীষণ ভালোভাবে, কিন্তু স্কিন একদম হাসি খুশি ত্বক হয়ে যাবে তোমার মাত্র কয়েকবার ব্যবহারের পরেই। তাই অবশ্যই আজকের এই ঘরোয়া আয়ুর্বেদিক টোনারটা বাড়িতে বানাও, ব্যবহার করো। চলো দেখে নিই কী করে বানাবো। এর জন্য প্রথম আমাদের যেটা এখানে লাগবে সেটা হলো কিছুটা পরিমাণে লেমন পিল। কেন? কারণ লেমন পিলের মধ্যে আছে লেমন এসেনশিয়াল অয়েল তৈরি হয় এটা দিয়ে। এটার মধ্যে প্রচুর পরিমাণে ভাইটামিন সি আছে এবং অনেক ভালো ভালো গুডনেস আছে, যেটা আমাদের ত্বক থেকে দাগ ছোপকে তুলে দিতে ভীষণ ফাস্ট কাজ করে, ভীষণ এক্সেলেন্ট ওয়েতে কাজ করে এবং স্কিনকে একদম পুরো চকচকে করতে সাহায্য করে অরেঞ্জ পিল এবং লেমন পিল। এখানে লেমন পিলের পরিবর্তে কিন্তু তোমরা অনায়াসে অরেঞ্জ পিল পাউডার যেগুলো আছে বা অরেঞ্জ পিল, পিওর অরেঞ্জ পিল ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যার কারণই নেই। এবং লেমন পিলের মধ্যে এত ভালো গুডনেস আছে যেটা কিন্তু ব্ল্যাক হেডস হোয়াইট হেডসকে কন্ট্রোল করতে ভীষণ ভালোভাবে হেল্প করে এবং ওপেন পোর্সে যে সমস্যাটা আছে সেটা কিন্তু ধীরে ধীরে দেখবে চলে যাচ্ছে, পোরগুলো শ্রিঙ্ক হয়ে যাচ্ছে। ভীষণ ভালো একটা এফেক্ট পেতে চাইলে অবশ্যই একটা লেবু নিয়ে নাও, ছোট্ট একটা পাতি লেবু নিয়ে নাও, তার উপরে যে পোর্শনটা মানে গ্রিন কালারের যে পোর্শনটা সেটা খুব ভালো করে গ্রেট করে নাও। যদি একদম ছোট সাইজের হয় তাহলে খেয়াল রেখো শুধু যেন 3 থেকে 4 চামচ পরিমাণে হয় লেমন পিলটা, কারণ এতটুকু কিন্তু আমাদের লাগবে, ঠিক আছে? তো নেক্সট আমরা এখানে যেটা অ্যাড করবো সেটা হলো রোজ পেটেল মানে গোলাপ ফুলের পাপড়ি। এখানে তোমরা যদি ফ্রেশ পাপড়ি না পাও শুকনো পাপড়িও কিনে ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে লেমন পিল এবং গোলাপ ফুলের পাপড়ি বা যে কটা ইনগ্রিডিয়েন্ট আমি দেখাচ্ছি সেগুলো যদি ড্রাই ফর্ম পাওয়া যায় আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে কিন্তু পারচেস করতে পারো। গোলাপ ফুল কিন্তু একটা স্কিনকে টোনিং এফেক্ট দেবে, তার পাশাপাশি একটা খুব সুন্দর ব্রাইট, একদম ন্যাচারাল একটা ব্রাইট করে দেবে, ন্যাচারাল একটা গ্লো প্রোভাইড করবে এবং তার পাশাপাশি স্কিনে একটা কুলিং সেন্সেশন দেবে। কারণ দেখো গরম তো পড়ে গেছে, আর এই গরমের মধ্যে কিন্তু ত্বককে ঠান্ডা রাখা ভীষণ পরিমাণে জরুরি। তার জন্য যেমন ইন্টারনালি সুস্থ থাকতে হবে, ভালো ভালো হালকা একদম লাইট খাবার খেতে হবে, তার পাশাপাশি কিন্তু উপর থেকেও মানে এক্সটার্নাল কেয়ারটাও তোমাকে নিতে হবে। এছাড়াও গোলাপ ফুলের মধ্যে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস, তো সেই জন্য এটা কিন্তু ভীষণ ভালোভাবে র্যাশ মানে যেগুলো হিট র্যাশ হয়ে যায় সেগুলো থেকেও কমাতে হেল্প করবে, সেগুলো কমাতে হেল্প করবে। আর গোলাপ ফুল এমনি ভীষণই ভালো স্কিনে অ্যাপ্লাই করা, তাই তোমরা চাইলে পেস্টও কিন্তু এর অ্যাপ্লাই করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। এবং নেক্সট এর মধ্যে যেটা নেব সেটা হলো হলুদ, একদম কাঁচা হলুদ সুন্দর করে গ্রেট করে নাও। এখানে মোটামুটি 1 থেকে 2 চামচ পরিমাণে নিয়ে নেবে কাঁচা হলুদ। আশা করছি সবার বাড়িতে কাঁচা হলুদ আছে। আর এখানে কিন্তু তোমরা কস্তুরি হলুদও দিতে পারো, সেক্ষেত্রে এখন দিও না, কখন দিতে হবে সেটা আমি ধীরে ধীরে বলে দিচ্ছি। যাই হোক, আমরা সবাই জানি কিন্তু হলুদের মধ্যেও আছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস এবং এটা স্কিন লাইটেনিংয়ে হেল্প করে, স্কিন ব্রাইটেনিংয়ে হেল্প করে, ভীষণভাবে কিন্তু স্কিনকে দাগছোপ ফ্রি করতে হেল্প করে। এছাড়াও ট্যান রিমুভ করতে কিন্তু লেমন পিলের সাথে যখন এগুলো মিক্স হচ্ছে তখন এত ভালোভাবে কাজ করবে যে সত্যি বলার কিছু নেই। তাই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট এখানে কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করো। এবং কাঁচা হলুদ যদি তোমার কাছে বাড়িতে না থাকে এই মুহূর্তে তাহলে কোনো ব্যাপার না, স্কিপ করতে পারো। বাট রান্নার হলুদ কিন্তু এই টোনারটা যখন আমরা বানাচ্ছি সেখানে একদমই দেবে না। কেন? কারণ তার মধ্যে অনেক সময় আর্টিফিশিয়ালি কালার ইউজ করা হয় যেগুলো অনেক সময় স্কিন ফ্রেন্ডলি নাও হতে পারে, তো সেই জন্য আমি বারণ করলাম। আদারওয়াইজ তোমার যদি একদম অর্গ্যানিক হলুদ শুকনো করে, বাড়ির হলুদ শুকনো করে সেটাকে যদি গুঁড়ো করা থাকে রান্নার কাজে ব্যবহার করা হয় সেটা অনায়াসে দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপর দেখো মোটামুটি 1.5 কাপ মতো জল নেবে, নিয়ে এটা খুব সুন্দর করে প্রত্যেকটা উপাদান অ্যাড করে নেবে। জলটা আগে যতক্ষণ না ফুটে আসছে তখন পর্যন্ত একটু ওয়েট করে যাবে, ফুটে এলে তারপর প্রত্যেকটা উপাদান এর মধ্যে অ্যাড করে নেবে। এরপর একদম লো ফ্লেমের মধ্যে এটাকে সুন্দর করে ফুটিয়ে নেবে মোটামুটি 5 থেকে 10 মিনিটের জন্য। এর বেশি ফোটানোর কিন্তু কোনো প্রয়োজন নেই, 10 মিনিট হয়ে যাবে। 10 মিনিট পর তুমি অবশ্যই নামিয়ে নিতে পারো, তবে মাঝে মাঝে অবশ্যই খেয়াল রাখবে যে একটুখানি নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু একটু সমস্যা হলেও হতে পারে। দেখো প্রত্যেকটা উপাদান কিন্তু তার গুণাগুণ জলের মধ্যে দিয়ে দিয়েছে, যার জন্য জলের কালারটা দেখছো কতটা চেঞ্জ হয়ে গেছে। আর এত সুন্দর স্মেল বের হচ্ছিল না সেই সময়, যেহেতু লেমন পিলটা আছে
আর রোজ আছে, তো সেই জন্য খুব ভালো রেজাল্ট পেয়েছি এবং খুব ভালো স্মেলও বের হচ্ছিল। যাই হোক, ঠান্ডা হয়ে গেলে তারপর কোনো একটা কন্টেনারের মধ্যে অ্যাড করে নেবে, দিয়ে এরপর এর মধ্যে যেটা নিতে হবে সেটা হলো গ্লিসারিন, কারণ আমাদের স্কিনে হাইড্রেশনটা মেনটেন রাখা ভীষণ জরুরি এবং স্কিনটাকে একটা গ্লাস ফিনিশ দেওয়ার জন্য কিন্তু গ্লিসারিন এখানে অবশ্যই অ্যাড করো। এখানে মোটামুটি 2 চামচ পরিমাণ গ্লিসারিন আমি অ্যাড করে নিচ্ছি। তবে হ্যাঁ, একটা জিনিস আমি কথা বলতে আগে ভুলে গেছি, সেটা হলো লেমন পিলটা কিন্তু যাদের সেন্সিটিভ স্কিন, প্রচণ্ড পরিমাণে অ্যাকনে পিম্পল আছে, তারা একদমই অ্যাড করবে না। ওটা বাদে বাকি প্রত্যেকটা উপাদান তোমরা অ্যাড করতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। হয়ে গেল। এরপর এর মধ্যে যেটা অ্যাড করতে হবে সেটা হলো কফি পাউডার। কফি পাউডার আমরা সবাই জানি যে স্কিনকে চকচকে করতে, দাগছোপ দূর করতে কত ভালো হেল্প করে, ভীষণই ভালো কাজ করবে। তো সেই জন্য এখানে মোটামুটি 2 চামচ পরিমাণে গ্লিসারিন অ্যাড করেছিলাম এবং 1 চামচ পরিমাণে নিয়ে নিলাম কফি পাউডার। কফি পাউডারটা কিন্তু অবশ্যই এর মধ্যে অ্যাড করো। স্কিন ভীষণ একদম পুরো পলিশড একটা ফিনিশ পাবে, খেয়াল করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। আর ট্যান রিমুভিংয়ের জন্য এই টোনারটা এত ভালো কাজ করবে যে সত্যি বলছি, বলার কোনো কথা রাখবে না। এরপর ভালো করে প্রত্যেকটা উপাদান একসাথে মিক্স করে নেবে। এটা কিন্তু তুমি আগেই যে কোনো একটা কন্টেনারের মধ্যে নিয়ে মিক্স করে তারপর এরকম একটা ফাঁকা কন্টেনার অথবা স্প্রে বটলের মধ্যে অ্যাড করে নিতে পারো, অথবা এরকম করে বানিয়ে একসাথে এর মধ্যেই অ্যাড করে নিতে পারো, কোনো সমস্যা নেই। এরপর দেখো, ভালো করে শেক করে নেবে, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ডিআইওয়াই স্কিন হাইড্রেটিং, স্কিন পলিশিং, স্কিন ব্রাইটেনিং, স্কিন লাইটেনিং, ট্যান রিমুভাল হোম রেমেডি এবং হোমমেড টোনার। এটা ভীষণ ভালো এফেক্টিভ এবং যখনই তুমি ইউজ করবে এটা অলওয়েজ কিন্তু একটু শেক করে ইউজ করবে। এটা বানিয়ে মোটামুটি 1 সপ্তাহ পর্যন্ত তুমি ফ্রিজের মধ্যে রেখে ইউজ করতে পারবে এবং যখনই ইউজ করবে এটা খেয়াল রাখবে যে স্কিন যেন একদম ক্লিন থাকে। তাই আমি সাজেস্ট করবো যেটা অবশ্যই রাত্রিবেলা ইউজ করো, কারণ এটা একটা নাইট টোনার। রাত্রিবেলা ইউজ করবে কি করে না, আগে ফেসটা ভালো করে ক্লিন করে নেবে, তারপরে টোনারটা অ্যাপ্লাই করে নেবে সুন্দর করে, যেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করবে, মানে 1-2 মিনিট মতো ওয়েট করবে। শুকিয়ে গেলে একদম এর উপর যে কোনো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে। স্প্রে বটলের মধ্যে রাখলে তো খুবই ভালো, ডাইরেক্ট একদম তুমি স্প্রে করে নিতে পারবে, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। আর যদি আমার মতো এরকম কোনো কন্টেনারের মধ্যে রাখো, যে কোনো একটা কটন প্যাড নিয়ে নেবে, কটন প্যাডের মধ্যে নিয়ে ভালো করে ইউজ করে নিতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর নেক্সট মর্নিংয়ে যখন তুমি স্কিনটা একটু ওয়াশ করবে, তারপর দেখতে পাবে যে স্কিনটা কতটা ক্রিস্টাল ক্লিয়ার লাগছে, কতটা গ্লো করছে এবং এই গ্লোটা কিন্তু একটা ন্যাচারাল গ্লো তুমি পাবে, দেখবে কোনো রকমেরই আর আর্টিফিশিয়াল কিছু হাইলাইটার ইউজ করতেই হচ্ছে না, স্কিন এমনিই গ্লো করবে। দাগ ছোপগুলো চলে যাওয়ার জন্য আলাদা করে তোমাকে কোনো রকমের ক্রিম বা কিছু ইউজ করতে হবে না, ওপেন পোর্সে কোনো সমস্যা থাকবে না এবং যাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে মোটামুটি 1 উইকের মধ্যে দেখবে অনেক ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু শুধুমাত্র টোনার নয়, এটা তুমি যে কোনো ধরনের ফেস ওয়াশ বানানোর সময় ব্যবহার করতে পারো। মানে ধরো মুলতানি মাটি নিলে 1 চামচ, তার সাথে এই টোনারটা মিক্স করে অ্যাপ্লাই করবে, দেখবে আরও দুর্দান্ত রেজাল্ট পাবে, জাস্ট ফাটাফাটি রেজাল্ট পাবে। দেখো, এতটা পরিমাণ টোনার এটা তো 1 সপ্তাহের মধ্যে ফিনিশ করা একদমই মুখের কথা না, মানে এতটা লাগেই না অ্যাকচুয়ালি। তো সেই জন্য আমি কিন্তু এটাই করি, আমি বিভিন্ন ধরনের ডিআইওয়াইতে এই হোমমেড যে টোনারগুলো বানাই সেগুলো ইউজ করে নিই, তাহলে কি হয়, একদম ওয়েস্টও হয় না এবং জাস্ট ফাটাফাটি একটা রেজাল্ট পাওয়া যায়। তাই আমি বলবো যে তোমরাও ট্রাই করো, ট্রাই করার পর রেজাল্টটা কিন্তু আমার সাথে শেয়ার করতে একদমই ভুলো না, অবশ্যই ট্রাই করো এবং এটা প্রত্যেক দিন রাত্রিবেলা শোয়ার আগে অবশ্যই ব্যবহার করো। 1 মাসের মধ্যে কিন্তু তুমি গ্লাস স্কিন অবশ্যই অ্যাচিভ করতে পারবে। তো এই ছিল আজকে আমার ভিডিও, একটু যদি হেল্পফুল মনে হয় লাইক করতে ভুলো না, কোনো রকম যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও এবং চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও। টাটা, বাই বাই, অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।